এই হচ্ছে বীরেন বোস হসপিটাল। হসপিটালে যারা অমরনাথ যাত্রী তাদের কি অবস্থা দেখুন। আর আজ আমাদের পশ্চিমবাংলা এই বীরেন বোস হসপিটালে দেখুন যে যারা হজ যাত্রী তাদের জন্য কি ব্যবস্থা দেখুন একটু, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা কি আছে, তাহলে পুরোটা একদম ঠিকঠাক বুঝতে পারবেন। ওদিকে ওদিকে সুন্দর চা কফির ব্যবস্থা করেছে। দারুণ ব্যবস্থা। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। আর এই দেখুন, এই হচ্ছে অমরনাথ যাত্রীরা লাইন দিয়েছে। লাইনের অবস্থা কি, ঘন্টার পরে ঘন্টা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। আর এই হচ্ছে অমরনাথ যাত্রীর অবস্থা। আর এই হলো হজ যাত্রী। দেখুন হজ যাত্রীর চা রয়েছে, কফি রয়েছে, টিফিন রয়েছে, ব্যবস্থা রয়েছে, পাখা রয়েছে, খুব সুন্দর একদম জায়গা করে দিয়েছে। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি, তাহলে আমাদের কি করে ভারত উন্নয়ন হবে বলে হিন্দুস্তান। এই আমাদের হিন্দুস্তান, এই আমাদের হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা নেই, কোনো কি, তাদের অবস্থা সেই ঘরে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। এই আমাদের পরিস্থিতি। তাই দেখুন বন্ধুরা, আমাদের আজ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যদি ভালো চান তাহলে এই সরকার ওয়েস্ট বেঙ্গল থেকে ছুঁড়ে ফেলে দেন, তাহলেই একমাত্র এই ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু হিন্দুদের ঐতিহ্য থাকবে, নাহলে কিচ্ছু থাকবে না। তাহলে এভাবেই কিন্তু বাঁচতে হবে। দেখো দেখুন এই যে অমরনাথ যাত্রীর জন্য এই যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, যে ডাক্তার কখন আসবে তারপরে দেখাবে, ঘন্টার পরে ঘন্টা বসে রয়েছে, ডাক্তারের কোনো খোঁজ নেই। তাই প্রত্যেকটা বন্ধুদের বলছি, বন্ধুরা কি এইখানে কি পারতো না এই যে হজ যাত্রীর পাশে একটু অমরনাথের জন্য জায়গা করতে পারতো না? জায়গা করলে কত সুন্দর হতো। তাহলে তো বুঝতাম যে হিন্দু মুসলিম ভাই ভাই, তাহলেই আমাদের বোঝা যেত যে হ্যাঁ সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানবতা বলে কিছু আছে। আমরা কিন্তু সেটা পেলাম না ওখানে যে বীরেন বোস হসপিটালে, কিন্তু সেটা সম্পূর্ণ অন্যরকম দৃশ্য যায় দেখলাম। তাই বলছি প্রত্যেকটা বন্ধুদের বলছি, বন্ধুরা তোমরা একবার ভাবো যে এখানে যদি দুটো, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে রহিম, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের দিদি কিন্তু আমাদের সত্যি আমাদের জন্য ভাবে। একবারও কিন্তু আমাদের জন্য ভাবলো না। আমরা কিন্তু সেই সিঁড়িঘরে অন্য অন্য জায়গায় যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। প্রত্যেকটা বন্ধুদের বলছি, বন্ধুরা ভিডিওটা দেখবে, ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে প্লিজ বন্ধুরা।